হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে বিকাল 4টা। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে সারাদিন এত কাজে ব্যস্ত ছিলাম যে টাইমই পাইনি। সকালে যেতে হয়েছিল একবার বাজার, দরকার ছিল, কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো করার জন্য গেছিলাম বাজার। আর এরপর দেখো আমি এখন চলে এলাম রুমে। আর রুমে এসে ঘুম তো আজকে দুপুরে হলো না, কারণ প্রচুর ঘুমায়নি। এই যে চলে এসছে আমাকে জ্বালাতে। তো সেই জন্য কী করবো, আর মেঘও করেছে। কি হলো লাফালাফি কেন? হুম, খাটটা ভেঙে যাবে বলেছি না, খাটে লাফাবে না। লাফাতে বারণ করেছি তো। সরো সরো, আমি বিছানা ছাড়বো। তোমার নিজের কাজ তো করো গা, বইটা লাও নি পড়ো গা। আমি আমার কাজ করছি, তুমি তোমার কাজ করো। হ্যান্ডরাইটিং বইটি নিয়ে লেখাটা শুরু করো। আর এই যে হচ্ছে আমার সুন্দর ছাতাটাকে আমি এখানে তুলে রেখে দিলাম। খাটটা ভাঙবে না রে, নামো এখান থেকে। বিছানা তো নামো নামো নামো, খাটটা আমি বিছানা ছাড়বো। বই নিয়ে লেখা করো গা। জ্বালাইতে চলে আসে, সব সময় জ্বালানো। আর এই যে দেখো আমার সব ধোয়াধুয়ি হয়ে গেছে পুরো, কিন্তু এখনো গুছিয়ে কিছু রাখতে পারিনি। আর এই দিয়ে দেখো প্রচুর বইগুলো সব রেখে দিয়েছি ভালো করে গোছগাছ করে। এখন প্রচুর হ্যান্ডরাইটিং বইটা খুঁজতে হবে। এখানে কি তোমার রুল রবার্ট আছে? দেখো। এস তো ধরো ধরো, নিজে পড়াতে একটু মন দাও। প্রচুর 15 দিন স্কুল কামাই। সেপ্টেম্বরে একদম 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত স্কুল যায়নি, মানে যেতে পারিনি শরীর খারাপের জন্য। তো এখন আমি বলছি অনেক পড়া এগিয়ে গেছে, এখন নিজের পড়াগুলো একটু 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 করে করে নাও। কিন্তু না, ও 15 দিন পড়া করে না, স্কুল যায়নি। তো এখন ওর মনটা উড়ু উড়ু হয়ে গেছে, এখন ওর পড়তে ইচ্ছা হচ্ছে না। তাই আমি একটু বকাঝকা করলাম। যাই হোক, কানে ঢুকেছে, তো সেই জন্য এখন বাংলা হ্যান্ডরাইটিং বইটা নিচ্ছে। অনেক লেখা বাকি আছে ও, তো সেই লেখাগুলো ও করবে। আর স্কুলে অনেক পড়া দেওয়া আছে। কত দূর পর্যন্ত হয়েছে দেখি, দেখাও। ও, এখান থেকে ওই তো বেশি নয়, অল্প পড়া দেওয়া আছে। তুমি 1 মিনিটে লিখে শেষ করে দেবে। আর তোমার এই দেখো কোমরের কাটটা খুলে গিয়েছে, স্কার্টটা খুলেছো, তখন কোমরের কাটটাও খুলে দিয়েছো। কাটটা আবার আমাকে পরে পড়াইতে হবে। কি করছো? যাও বসে বসে লেখাগুলো করো, আর আমি বিছানাটা তা বসে পরিষ্কার করে দিই। আর আমি কালকে রাত্রিবেলায় এই যে আমার আয়না, এগুলো একটু গোছগাছ করেছি। এত জিনিস হয়ে গিয়েছে, মানে কি বলবো। আর এগুলো সব বের করেছিলাম, তো সেগুলো সব মুছামুছি করে একটু 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 গোছগাছ করে রেখেছি। আর কিছু ওষুধে ভর্তি, তো ওই ওষুধও আগেকার ওষুধ কোনো কাজ হবে না, তাও আমি রেখে দিচ্ছি সব নতুন ওষুধ, তো তাও রেখে দিচ্ছি। আর এইদিকে যে এই প্যাকেটের মধ্যে আছে, এগুলোই হচ্ছে কারেন্ট ওষুধ। বলো, তোমার রবারটা কোথায় গেল? ব্যাগ কি? কোন ব্যাগটাতে আছে? এই ব্যাগটা এখানটায় সামনে চিনে প্রচুর। এই যে রবার্ট, খুব সুন্দর এই রবারটা, নিয়ে যাও, লাও। মেঘ করেছে, এখন বৃষ্টি আসবে, দেখো খুব জোরে জোরে বৃষ্টি আসবে। আর এই যে আমি সব গোছগাছ করে রেখে দিয়েছি, তো সবই আমার গোছগাছ করা আছে, শুধু আমার গোছগাছ করা হয়নি। এই যে আলমারিটা, এটা আজকে রাতে করবো, এটা আজকে রাতে গোছগাছ করতে লাগবো। তো সব কাজ কমপ্লিট বলবো না, এখনও কিছু কিছু কাজ আছে যেগুলো করা হয়নি, যেমন এই মশারিটা এখনও কাচা হয়নি। আর দুদিন থেকে বৃষ্টিও হচ্ছে, তো বৃষ্টির জন্য তো মশারিটা সব দিতেও পারছি না। তো দেখা যাক বৃষ্টি কবে কমে। বলো, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘ করেছে তো সেই জন্যই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, মেঘ করেছে, বৃষ্টি পড়বে। দেখো আমার এইগুলো ধোয়া হয়নি, গ্যাসের মনে পড়ে গেলো, তাড়াতাড়ি ঝট পড়ে গেলো, আমি ধুয়ে নিই। তো এখন আমি বিছানা পরিষ্কার করতে করতে দেখালাম যে আমার গ্যাসের ঢাকনাগুলো ধোয়া হয়নি, তো এখন আমি চলে যাবো ওগুলো ধুতে। আমি এসে রুমটা পরিষ্কার করব, কারণ এখন যদি বৃষ্টি চলে আসে তখন
আর আমি ধুতেই পারবো না, তো ভিজে ভিজে ধুতে হবে, তো সেই জন্য আগে আমি ওগুলো ধুয়ে চলে আসবো, তারপরে এসে বাড়ি মানে রুম পরিষ্কার করবো, ঝাঁট দেবো। মিস করে কি কালার হচ্ছে দেখো দেখো দেখো, কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো। না না এখন মেকআপ টেকআপ করবো না, এখন সবাই চুলটা বাঁধবো। উফ এখন আর বলছিলাম যে বৃষ্টি পড়বে, বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, আর বলতে বলতে এত জোরে বৃষ্টি নামলো, ভাগ্য ভালো ধুয়ে গেলাম, গ্যাসটা মুছে নিলাম, এত জোরে বৃষ্টি এলো কি বলবো। তারপরে এসে আমার এই যে ঘরটাও বিছানাটা পরিষ্কার করলাম, ঝাঁট দিলাম, আর এখন আমি চুলা যাচ্ছি। আর পুজো এইদিকে পুজো এখন পুজোর সাজের ব্যবস্থা করছে, পুজোতে সাজবে কি কি নিয়ে। ও আমার মুখে কেন পুপো দিচ্ছ? পুজোতে কি সাজবে সেসব আমাকে সাজাতে হবে। আমি পিঙ্ক কালার নেবো। এখন মুখটাই ধুই না, মুখটা কেমন চটপট করছে, আর বলছে সাজানো। বৃষ্টি পড়ছে, একটু হালকা হালকা করো। কোন কাতে রাখো? এটা এটা। চোখ বন্ধ করে থাকবে, চোখ বন্ধ করেছি, দেখি চোখ বন্ধ। দেখো চোখ বন্ধ করো না তো তোমার মুখে এখানে লাগানো। চোখ বন্ধ করে আছি, আর পুজো আমাকে সাজিয়ে দিচ্ছে। পুজোতে আমাকে ভালো করে সাজিয়ে দিবে। হ্যাঁ দুর্গা পুজোতে অনেক ভালো করে সাজাবে, অনেক ভালো করে তোমাকে সবাই তাকান থাকবে, আমার দিকে সবাই তাকিয়ে থাকবে। না ঠিক বলেছো, সেরকম সাজাবে, কিন্তু ভূত সাজিয়ে দিলে তো সবাই তাকিয়ে দেখবে। এখন এটা ফালতু ফালতু নষ্ট হচ্ছে, এত বৃষ্টি পড়ছে, পুচু কি করবে খুঁজে পাচ্ছে না, তো তো সেই জন্য এখন আমাকে নিয়ে পড়েছে। তুমি আমার মা রে, তো মাঝে মাঝে সাজান দেবে। তা তুমি মেকআপের সুন্দরী রাখো। সুন্দর লাগছে? বাহ, আমাকে একদম বিউটিফুল লাগছে মনে হচ্ছে। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। আজকে কুচুকে শ্যাম্পু করে দিয়েছি, মাথায় আছে কুচু শ্যাম্পু দিয়ে দিয়েছি অনেকদিন পর। মনে হচ্ছে কম হয়েছে। হয়েছে হয়েছে। দাঁড়াও দাঁড়াও, এরপর আমাকে দাঁড়াও করে আমার হাতই ধরে যাচ্ছে। এবার আমাকে একটু সাদা কালার দিতে হবে। যখন দাও না, এটা আচ্ছা। বাস 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 বাস। তো দেখো পুচু আমার চোখগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা একটা কমেন্ট করবে যে আমাকে কেমন লাগছে, পুচু আমাকে কেমন সাজালো। আর পুচুর দেখো সাজের জায়গাটা দেখানো হয়নি। না এখন লিপস্টিক লাগাবো না সুন্দর। আমার এখানে কিছু লেগেছে নাকি একটু তো নরম দিলে না আমাকে। চলো তোমার এখান থেকে কালো বড় লাগছে, দেখো দেখিও। এমনি করো। কত বড় করবে। হয়ে গেছে দেখো, লিপস্টিকটা পুরো একদম ভূতের মতন করে দিয়েছে। আর বলতে বলতে কারেন্ট চলে গেল, পুরো অন্ধকার। দেখাবে তো আমি লিপস্টিকটা রাখবো। টর্চটা কোথায় আছে দেখি। এই ফোনের টর্চ, ফোনের টর্চ কেমন লাগছে? এই বাবা লাইটটা যা লাগছে দেখার জন্য। কেমন লাগছে দেখো, তোমার চোখটা চক 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 বক করছে। চক বক। তো চলে গেল কারেন্ট, আর এখন কিছু টর্চ জ্বালছে, চোখে লাগছে। তো টর্চটা বন্ধ করে দিই। এই দেখো মায়ের এত কাছে মারে,
দূরে থেকে মায়ের আয়না না, দূরে থেকে দূর থেকে রেখো। অন্যদিকে একটু আলোটা এদিকে হবে, বাঁকা করে মারো। ও চোখে মারছো। এইটা হলো মায়ের চোখে যেটা রয়েছে না, এই চোখে যেটা রয়েছে না ওগুলো আয়না না, আর ছোট্টতে রয়েছে না ওইটা হলো লিপস্টিক। তাই তখন থেকে কারেন্ট গিয়েছিল পাক্কা 1 ঘন্টার পরে এলো কারেন্ট। আর কারেন্ট আসার সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিয়েছি বাটি করে মুড়ি। এখন পুচুকে খাওয়াবো মুড়ি, তো চলো শসা দিয়ে মুড়ি খাওয়াবো। শসাটা কেটে নিয়ে আসি।